আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কারা পরীক্ষা দিতে পারে এবং পরীক্ষা দিয়ে কোন কোন বিভাগে তুমি পড়তে পারবা এবং আসন সংখ্যা কত, এইটা নিয়ে আড্ডা দিব আমরা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট নাম শুনলেই তো আমার মনে হতে পারে যে এইটা হয়তো শুধুমাত্র মানবিক থেকে যারা এইচএসসি দিয়েছে তারাই পরীক্ষা দিতে পারে, কিন্তু বিষয়টা একদমই সত্য না। তুমি যেই বিভাগ থেকেই হও না কেন, তুমি হচ্ছে সায়েন্সে হও, আর্টসে হও কিংবা কমার্সে হও, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং প্রত্যেকটা বিভাগের জন্যই কিন্তু আলাদা আসন বরাদ্দ থাকে। যেমন তোমার হচ্ছে সায়েন্স থেকে 900+ অর্থাৎ 944-এর মতো, আর্টস থেকে হচ্ছে 1700+, 1760টা 8টা, মানে প্রত্যেকবার একটু ফ্লাকচুয়েট করে। এবং যারা কমার্স থেকে পরীক্ষা দিবা তারা হচ্ছে প্রায় 283-এর মতো আসন পেয়ে থাকো। তো এই আসনগুলোতে কিন্তু এক বিভাগের শিক্ষার্থীরা আরেক বিভাগের আসনগুলো ফিল করতে পারবে না। হ্যাঁ, তো সায়েন্স থেকে যারা পরীক্ষা দিবে তাদের মেরিট পজিশন আলাদা হয়, কমার্স থেকে যারা দেবে তাদের আলাদা হয় এবং একই সাথে আর্টস থেকে যারা দেবে তাদের আলাদা হয়। তো বুঝতে পারতেছো যে প্রত্যেকেই তুমি যেই বিভাগ থেকে এইচএসসি দাও না কেন, তুমি অবশ্যই বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। তো এমনকি প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা আসন বরাদ্দ থাকে, যে এতগুলা সায়েন্সের, এতগুলা আর্টসের, এতগুলা হচ্ছে কমার্সের। সো যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করতে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট কিন্তু তোমার জন্য খুব বেস্ট একটা অপশন, কারণ এখানে প্রায় 900+ স্টুডেন্ট সায়েন্স থেকেই নেওয়া হবে। তো আমরা এরপরে শুরু করি যে কোন কোন বিষয় তুমি পড়তে পারবা বা কি কি হইতে পারবা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পড়াশোনা করে। তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবা, তোমরা আইন, অর্থনীতি, ইংরেজি, জার্নালিজম, সোশিওলজি, আইআর মতো ইন্টারেস্টিং সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা। তো চলো সাবজেক্টগুলো নিয়ে কতগুলো আসন আছে একদম বিস্তারিত সব কিছু আমরা জেনে নেই। প্রথমে দেখো, বাংলা বিষয়ে যারা পড়তে চাও, অনেকেরই সাহিত্য নিয়ে অনেক ফ্যাসিনেশন থাকে, তাদের জন্য একটা আদর্শ ডিপার্টমেন্ট হচ্ছে বাংলা। তো এখানে হচ্ছে মানবিক থেকে 80 জন ভর্তি হইতে পারবে, বিজ্ঞান থেকে 25 জন, বাণিজ্য থেকে 5 জন, মোট হচ্ছে 110। একইভাবে অনেকেরই ফ্যাসিনেশনের জায়গা ইংরেজি ডিপার্টমেন্টে পড়বো, কিংবা যারা বিশ্ববিদ্যালয় জীবনে অনেক বেশি টিউশন করতে চাও তাদের জন্য আদর্শ ডিপার্টমেন্ট হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্ট। বা অনেকের ইংরেজি সাহিত্য নিয়ে অনেক বেশি ফ্যাসিনেশন থাকতে পারে, তাদের জন্য ইংরেজি। মানবিক থেকে 90 আসন, বিজ্ঞানের জন্য 15টা, বাণিজ্য থেকে 5, মোট 110টা। এই সাবজেক্টগুলো কিন্তু কলা অনুষদভুক্ত। আরবি ডিপার্টমেন্ট, যারা আরবি ডিপার্টমেন্টে পড়তে চাও তারা মানবিক থেকে 80 জন, বিজ্ঞান থেকে 20 জন, মোট হচ্ছে 100। যারা হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এই আরবি ডিপার্টমেন্ট কিংবা ইসলামিক স্টাডিজ এইগুলা কিন্তু বেশ বেশি পরিমাণে সুযোগ থাকে। অনেক ক্ষেত্রে বেশিরভাগ আসনের পিছনে শর্ত দিয়ে যায় যে তোমাকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হইতে হবে। এরপরে দেখো, ফার্সি ডিপার্টমেন্ট আছে, উর্দু, সংস্কৃত, পালি, এইগুলো হচ্ছে তোমার ভাষা ভিত্তিক ডিপার্টমেন্ট। হ্যাঁ, ফার্সি ভাষা, উর্দু, সংস্কৃত, পালি, এগুলোতে দেখো মানবিকে যথাক্রমে 60, 60, 55, 35, বিজ্ঞানে 10, 5, 15, এরপরে 5, 5, 5, 5, আর ইসের জন্য তোমার কমার্সের জন্য মোট এতগুলো আসন আছে। এরপরে দেখো, ইতিহাস নিয়ে অনেকের ফ্যাসিনেশন থাকে, ইতিহাস বিভাগে তোমরা বি ইউনিটে পড়তে পারবা বি ইউনিটে পরীক্ষা দিয়ে। তো দেখো, 85টা আসন হচ্ছে মানবিকের জন্য, বিজ্ঞানের জন্য 18টা এবং বাণিজ্যের জন্য 60টি, মোট 110টি আসন। ইসলামের ইতিহাস নিয়ে পড়তে পারবা, মোট হচ্ছে মানবিক থেকে 90 জন চান্স পাবে, বিজ্ঞান থেকে 12 জন, বাণিজ্য থেকে 8 জন, মোট হচ্ছে 110 জন। ক্লিয়ার? তারপর দেখো, ফিলোসফিতে যারা পড়তে চাও 96 জন নেবে হচ্ছে মানবিক থেকে, বিজ্ঞান থেকে 12 জন, বাণিজ্য থেকে 8, মোট হচ্ছে 110। এরপর দেখো, ইসলামিক স্টাডিজ, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা আছো তারা এখানে বেশি সুযোগ পাবা, অ্যারাউন্ড 90% প্লাস মাইনাস সিট কিন্তু শুধুমাত্র যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের তাদের জন্যই কিন্তু সংরক্ষিত থাকে এই বিভাগে। দেখো, 96 জন চান্স পাবে মানবিক থেকে, বিজ্ঞান থেকে সুযোগ পাচ্ছে 18 জন এবং বাণিজ্য থেকে 6, মোট 120। এরপরে দেখো, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, লাইব্রেরি ম্যানেজমেন্ট এটাকে বলা হয়। তো দেখো, 45, 15, 5, মোট হচ্ছে 65 জন এখানে পড়তে পারবে। যারা পড়তে চাও তাদেরকে কিন্তু আলাদা করে ভাইবা পরীক্ষায় অবতীর্ণ হইতে হবে। হ্যাঁ, তো মোট হচ্ছে এখানে 25টা আসন আছে, সব বিভাগেই কিন্তু মোটামুটি সিটগুলো বন্টন করে দেওয়া। এরপরে দেখো, ভাষা বিজ্ঞান ডিপার্টমেন্ট, এটা হচ্ছে লিঙ্গুইস্টিক, ভাষার বিবর্তন, ভাষার ইতিহাস, ভাষা কিভাবে ফাংশন করে এখানে পড়ানো হয়। সো বুঝতেই পারতেছো বি ইউনিটে যে কত ভ্যারিয়েশনের সাবজেক্ট, প্রায় 40টার মতো সাবজেক্টে তোমরা পড়তে পারবা। যারা মিউজিক নিয়ে পড়তে চাও তাদেরকে আলাদা ভাইবা আছে এবং এখানে হচ্ছে মোট 60 জন মিউজিক নিয়ে পড়াশোনা করতে পারে। হ্যাঁ, তারপরে দেখো, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি একটা সাবজেক্ট, এখানে মোট 60 জন পড়াশোনা করতে পারে। প্রত্যেকটা বিভাগের জন্য কিন্তু আলাদা আসন, এক বিভাগ আরেক বিভাগের মধ্যে কিন্তু পরীক্ষা মানে দিয়ে চান্স পাবে না আর কি।
মনে করো এইখানে 40টা সিট মানবিক থেকেই ফিল আপ হবে, এখানে 10টা সিট বিজ্ঞান থেকেই ফিল আপ হবে, এখানে 5 জন বাণিজ্য থেকেই নিবে। সো বি ইউনিটে কিন্তু তোমরা প্রত্যেকেই পরীক্ষা দিতে পারবা। এরপরে দেখো নৃত্যকলা, ড্যান্স, ডিপার্টমেন্ট অফ ড্যান্স, এখানেও দেখা যাচ্ছে তোমার ভাইভা দিতে হয়, ভাইভাতে হচ্ছে পারফর্ম করতে হয়, দেন হচ্ছে তুমি এখানে সুযোগ পাবা, মোট পাস করতে হয় বি ইউনিটে। হ্যাঁ, এরপরে অর্থনীতি, যেই সাবজেক্টটা অনেকের ইন্টারেস্টের জায়গা এবং যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা স্কোপ রয়েছে অর্থনীতি ডিপার্টমেন্টে। মোট 72, অর্থাৎ বিজ্ঞান থেকেই 72 জনকে নিবে এবং মানবিক থেকে 50 জন, বাণিজ্য থেকে 8, মোট 130 জনকে নেওয়া হবে। সো যারা সায়েন্স থেকে বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু সোশ্যাল সায়েন্স যে ফ্যাকাল্টি, এই ফ্যাকাল্টিতে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর অনেকগুলোতে মানবিক বা বাণিজ্য এগুলো থেকে অনেক অনেক বেশি সিট শুধুমাত্র সায়েন্সের জন্য। ক্লিয়ার? এরপরে দেখো পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনেকের ইন্টারেস্ট আছে। পলিটিক্যাল সায়েন্স যারা পড়তে চাও, হ্যাঁ, তুলনামূলক সহজ পড়াশোনা এবং সিজিপিও ভালো করতে পারবা তোমরা এই সাবজেক্টে পড়ে। তো দেখো 75 আসন রয়েছে মানবিক, বিজ্ঞান হচ্ছে 60 এবং বাণিজ্য হচ্ছে 15, মোট 150। এরপরে দেখো যাদের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ইন্টারেস্ট আছে, অর্থাৎ মানে বিভিন্ন দেশের রাজনীতি, কূটনীতি এগুলো নিয়ে ইন্টারেস্ট আছে, বিভিন্ন বই টই পড়ো, তাদের জন্য একটা আদর্শ ডিপার্টমেন্ট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বা আইআর। এইটা তোমার কাছে পরিচিত নাও হইতে পারে, বাট যাদের হচ্ছে এই বিষয় নিয়ে ফ্যাসিনেশন আছে, যুদ্ধ, বিশ্বের কূটনীতি এগুলো নিয়ে যারা পড়াশোনা করতে চাও তোমরা হচ্ছে আইআরে পড়তে পারো। আইআরে হচ্ছে মানবিক থেকে 40 আসন, বিজ্ঞান থেকে 35 এবং বাণিজ্য থেকে 5। এরপরে দেখো সোশিওলজি ডিপার্টমেন্ট, যারা একটু উদার মনা, যারা মুক্ত চিন্তা করতে পছন্দ করো কিংবা দেখা যাচ্ছে কি সোসাইটিকে সোশিওলজিক্যালি অ্যান্ড সায়েন্টিফিক্যালি স্টাডি করতে চাও কিংবা আদার যে ফিল্ডগুলো সবগুলার একটু একটু টেস্ট নিতে চাও, তাহলে তোমাকে হচ্ছে সোশিওলজিতে পড়তে হবে। হ্যাঁ, মানবিকে 75, বিজ্ঞানে 65 এবং বাণিজ্যে হচ্ছে 10, মোট 150টি আসন রয়েছে। এরপরে যারা হচ্ছে জার্নালিজম নিয়ে পড়তে চাও, অর্থাৎ যারা সাংবাদিকতা করবে বলে মন স্থির করেছো, তাদের জন্য বি ইউনিট কিন্তু খুবই আদর্শ। এবং সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা একটা সাবজেক্ট রয়েছে। হ্যাঁ, এইটাতে পড়লে কিন্তু ডেফিনেটলি ক্যারিয়ার অনেক ভালো করা যায়। হ্যাঁ, তো দেখো মানবিকে হচ্ছে 32 সিট, বিজ্ঞান থেকে 25 জন এবং বাণিজ্য থেকে 8, মোট 65 জন এই বিভাগে সুযোগ পাবে। এরপরে দেখো লোক প্রশাসন, এই সাবজেক্টটার ইংরেজি হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, এইটার সাথে তোমরা পরিচিত নাও হইতে পারো, বাট আমি তোমাদেরকে বলবো অনেকে প্রশাসন ক্যাডার হইতে চাও না। হ্যাঁ, এই মানে তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবা, যারা জীবনে প্রশাসন ক্যাডার হইতে চাও তারা এই সাবজেক্ট দেখে আগের দিকে দিবা। কিন্তু বাস্তবিক অর্থে হ্যাঁ, প্রশাসন এর কাজকর্ম এখানে পড়ানো হয়, ঠিক আছে, ব্যুরোক্রেসি এখানে পড়ানো হবে খুব ভালো করে, আমলাতন্ত্র, বাট আলটিমেটলি তুমি যে ক্যাডার হবা সেটা ওই পড়াশোনার সাথেই কিন্তু রিলেটেড। হ্যাঁ, এইটা দিয়ে আসলে খুব বেশি তুমি বেনিফিট পাবা না। এরপরে দেখো নৃবিজ্ঞান, মানুষ সম্পর্কে পড়াশোনা করানো হয় যেই বিভাগে, ঠিক আছে। নৃবিজ্ঞানটা হচ্ছে তোমার মানুষের উৎপত্তি, মানুষের ইতিহাস, ঠিক আছে, এই মানুষের যে বিবর্তন, হ্যাঁ, এগুলো নিয়েই পড়াশোনা করা হয়, মানব সম্পর্কিত সবকিছু। সোশ্যাল সায়েন্সের একটা ফ্যাকাল্টি, এখানে 30 তিনটা বিভাগ থেকে 90 জনকে সুযোগ দেওয়া হয়। এরপরে দেখো পপুলেশন সায়েন্সেস, এইটাও খুব ভালো রিসার্চ স্কোপ আছে, মোট 40 জনকে নেওয়া হয়। এই বিভাগটা হচ্ছে তুলনামূলক ছোট। এরপরে দেখো শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, এইটা হচ্ছে তোমার মানবিক থেকে 20, বিজ্ঞান থেকে 15 এবং বাণিজ্য থেকে 5। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ঠিক আছে, আধুনিক বিশ্বে কিন্তু এই নারীর অগ্রযাত্রার সাথে সাথে এই সাবজেক্টের ডিমান্ড কিন্তু বেড়েছে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত ডাইভার্সিফাইড সাবজেক্ট তোমরা পড়তে পারবা এটা কিন্তু এই ভিডিওটা দেখলেই বুঝতে পারতেছো। দেখো উইমেন অ্যান্ড জেন্ডার বিজ্ঞানে 20 জন এবং বাণিজ্যে 3 জন, মোট হচ্ছে 40। এরপর একটা চমৎকার সাবজেক্ট যেটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ, এটা বাইরের দিকে কিন্তু খুবই বেশি ডিমান্ডফুল একটা সাবজেক্ট। ডেভেলপমেন্ট স্টাডিজে তোমার হচ্ছে খুব সিটও কিন্তু কম, মোট 40 জন মাত্র এখানে পড়তে পারবে। হ্যাঁ, বিজ্ঞান থেকে 19, মানবিক থেকে 15 এবং বাণিজ্য থেকে 6। সো বুঝতেই পারতেছো বিজ্ঞান থেকে কিন্তু এখানে সবচাইতে বেশি। এরপরে আরেকটা ইন্টারেস্টিং সাবজেক্ট আছে টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি। জীবনে অনেকে মুভি বানাইতে চাও না কিংবা অনেকে ফটোগ্রাফি নিয়ে অনেক বেশি প্যাশন থাকে, তারা এই ডিপার্টমেন্টে পড়তে পারো, চমৎকার একটা সুযোগ তোমাদের জন্য। আরেকটা চমৎকার ডিপার্টমেন্ট সেটা হচ্ছে ক্রিমিনোলজি। নামটা বললেই বুঝতে পারতেছো অপরাধ নিয়ে পড়াশোনা করবা, অপরাধের ধরন, হ্যাঁ, অপরাধীদেরকে নিয়ে পড়াশোনা করবা, সোসাইটিকে অপরাধ মুক্ত কিভাবে করা যায়, মানে এইখানের পড়াশোনাগুলো অবশ্যই ইন্টারেস্টিং, ঠিক আছে। আমার এক বন্ধু আছে, সে অনেক তোমার হচ্ছে এনজয় করো পড়াশোনা ক্রিমিনোলজিতে। হ্যাঁ, যারা জীবনে পুলিশ হইতে চাও তাদের এই সাবজেক্ট খুব ভালো, হ্যাঁ, বাস্তব জীবনে কাজে লাগাইতে পারবা। কমিউনিকেশন ডিসঅর্ডার্স একটা সাবজেক্ট আছে, এখানে হচ্ছে 10টা মানবিকের জন্য, 20টা হচ্ছে বিজ্ঞানের জন্য, মোট 30। এরপর প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস আছে। দেখো যারা হচ্ছে অ্যানিমে দেখতে পছন্দ করো, হ্যাঁ,
অনেকে আছে না তোমরা অ্যানিমে পছন্দ করো, তাদের জন্য আদর্শ একটা ডিপার্টমেন্ট হচ্ছে জাপানিজ স্টাডিজ। সো জাপানিজ কালচার নিয়ে যাদের ফ্যাসিনেশন আছে তাদের জন্য আদর্শ একটা ডিপার্টমেন্ট হইতে পারে জাপানিজ স্টাডিজ। হ্যাঁ, তো বিভিন্ন দেশের কালচার নিয়েও কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষা দিয়ে হচ্ছে পড়তে পারবা। সামনে এগুলো দেখবো আমরা, দেখতে থাকো। মানবিকে 10টি সিট, বিজ্ঞানের জন্য 30 এবং বাণিজ্যের জন্য 10, মোট হচ্ছে 50। এরপরে দেখো আইন বিভাগ, যেটাতে হচ্ছে সবাই পড়তে চাও, তাই না? তোমরা বি ইউনিটে অ্যাডমিশন শুরু করার সময় 99% স্টুডেন্টের ড্রিম থাকে যে আমি আইন বিভাগে পড়বো, তাই না? আইন বিভাগে কিন্তু ভালোই সিট আছে, 110টা, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য বা প্রত্যেকটা বিভাগ থেকেই ভালো পরিমাণে সিট আছে। তুমি যদি টপ 55 জনের মধ্যে থাকতে পারো মানবিক থেকে, তো তুমি অবশ্যই আইনে পড়তে পারবা। বিজ্ঞান থেকে 37 থাকলে তোমার হচ্ছে আইনে পড়তে পারবা, বাট আলাদা কিছু শর্ত থাকে, সেগুলো নিয়ে অন্য একদিন ভিডিও করব। বাণিজ্য থেকে হচ্ছে 18, মোট হচ্ছে 110। হ্যাঁ, সো আইন নিয়ে যাদের ফ্যাসিনেশন আছে, অনেকেই, সবাই বলতে গেলে আইন বিভাগে পড়তে চাও, ক্লিয়ার? এরপরে দেখো সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, এইটা একটা আলাদা ইনস্টিটিউট। এইখানেও তুমি হচ্ছে মানে অ্যাপ্লাই করতে পারবা যে জ্ঞান সেটাকে। তো 85, 12, 3, মোট 100 জনকে নেওয়া হয়। স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, এইটা হচ্ছে তোমার হেলথ অ্যান্ড ইকোনমি, এই দুইটাকে আসলে কম্বাইন করে পড়ানো হয়। স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে সিট হচ্ছে মানবিক থেকে তোমার হচ্ছে কত 85 জন, বিজ্ঞান থেকে 12 জন এবং বাণিজ্য থেকে 3, মোট হচ্ছে 100। প্রত্যেক বছর এইদিক ওইদিকে হয় দুই একটা। ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, এইটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট। ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে এই সাবজেক্টের ডিমান্ডও কিন্তু দিন দিন বাড়তেছে এবং বাইরের দিকে কিন্তু খুব ভালো ডিমান্ড আছে এই সাবজেক্টটার। যারা পড়তে চায় এখানে কিন্তু সিট 15, 25, 10, মোট 45। হ্যাঁ, তারপরে ভাষা শিক্ষা ডিপার্টমেন্ট, এটা হচ্ছে লিঙ্গুইস্টিক, যেখানে হচ্ছে তোমরা ভাষা নিয়ে পড়াশোনা করতে পারবা। হ্যাঁ, মরফোলজি, ফনেটিক্স, এসব নিয়ে। সামাজিক বিজ্ঞান শিক্ষা বিভাগ, এইটা ব্যাপারটা হচ্ছে IER, ঠিক আছে, এডুকেশন নিয়ে যারা রিসার্চ করবে। হ্যাঁ, তার আবার কয়েকটা স্ট্রিম আছে, যেমন সোশ্যাল সায়েন্স, যেমন লিঙ্গুইস্টিক, সায়েন্সের দিকে হচ্ছে তোমার পিওর সায়েন্স নিয়ে আছে। তো এই দুইটা বিভাগ IER শিক্ষা, আসলে তুমি এখানে ব্যাচেলর অফ এডুকেশন ডিগ্রি এখান থেকে প্রোভাইড করা হয়। মানবিক থেকে 8, বিজ্ঞান থেকে 15, বাণিজ্য থেকে 7, এখানে 7, 20 আর এরকম কিছু একটা আছে। এরপরে দেখো একটা সাবজেক্ট, এটা হচ্ছে ESOL, ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস। এইটা হচ্ছে মূলত ইংরেজি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আগেরটা আমরা যেটা দেখলাম ইংরেজি, সেটা হচ্ছে ইংরেজি সাহিত্য, আর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে স্পিকিং, রিডিং, রাইটিং, এইসব এখানে পড়ানো হবে। হ্যাঁ, এইটাও কিন্তু চমৎকার একটা সাবজেক্ট, মানে তোমার হচ্ছে বলতে গেলে যারা বিদেশে যাইতে চাও IELTS প্রিপারেশন অনেকটা এখান থেকে তোমার কভার হয়ে যাবে, কারণ ওই বিষয়গুলোতে এখানে ফোকাস করানো হয়। হাউ টু, মনে করো যে পড়াশোনা টড়াশোনা এইসব আর কি, ঠিক আছে। তো দেখো এইখানে হচ্ছে তোমার 23টা সিট আছে মানবিক থেকে, বিজ্ঞান থেকে 11 এবং বাণিজ্য থেকে 6। তারপরে দেখো কালচার নিয়ে যারা পড়তে চাও, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার নিয়ে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা। চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা। জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার নিয়ে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবা। এরপরে দেখো শেষ হয়ে গেছে সাবজেক্ট। সো বুঝতেই পারতেছো যে প্রায় 40টার মতো ডিপার্টমেন্টে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবা। সব বিভাগের জন্য প্রচুর পরিমাণে সিট আছে। দেখো তোমরা যারা মানবিক থেকে দিবা তারা হচ্ছে প্রায় 1708টা আসনের জন্য যোগ্য থাকবা। বিজ্ঞানের জন্য হচ্ছে মোট 900+ সিট রয়েছে, এবং যারা হচ্ছে কমার্স থেকে পরীক্ষা দিবা তারা হচ্ছে 283। এর মধ্যে যদি থাকতে পারো তাইলে হচ্ছে তুমি অবশ্যই চান্স পাবা। মোট 3000 জন চান্স পাবে। পরীক্ষা কিন্তু দেয় কয়েক লাখ, মানে প্রায় 1 লাখের উপরে থাকে সংখ্যাটা, এবারে আরো বেশি হইতে পারে। সো প্রত্যেকবার এটা ভ্যারি করে, বাট মেইন কথা হচ্ছে এখন তোমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলেই কিন্তু তুমি এত এত ডিপার্টমেন্টে পড়াশোনার সুযোগ পাবা, যেইটা তোমার পছন্দ হয়। মানে তত মেরিট তোমার আগে থাকবে, তোমার তত পছন্দের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। সো বুঝতেই পারতেছো বি ইউনিট নিয়ে তোমাদের যত কনফিউশন ছিল যে সবাই পরীক্ষা দিতে পারবে কিনা, হ্যাঁ সবাই পরীক্ষা দিতে পারবে। এবং সাবজেক্টগুলোতে কেমন আসন সংখ্যা আছে, কেমন মেরিটের মধ্যে থাকলে তোমরা হচ্ছে চান্স পাইতে পারো, এইটা পড়াশোনা শুরু করার আগে, অ্যাডমিশন শুরু করার আগেই জেনে ফেললা, যে এটা কিন্তু তোমার জন্য একটা ভালো দিক। অবশ্যই জেনে বুঝে তারপরেই না তুমি প্রিপারেশনটা নিচ্ছ, তাই না? তো আগে তোমাকে জানতে হবে কি কি পড়বা, কারণ পড়াশোনা দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে যখন তুমি ভর্তি হবা তখন যদি ভালো না লাগে, হ্যাঁ তখন তো আসলে কোনো লাভ নেই। সো আগে থেকে তুমি লক্ষ্য ফিক্সড করো যে আমি এত মেরিটের মধ্যে থাকতে চাই, সেইভাবে পড়াশোনা করো, দেখবা যে ভালো করতে পারবা।